যখন নন্দীগ্রামে গুলি চলেছিল, আমায় সিপিএমের গুন্ডারা মদ খেয়ে কোলাঘাটে আটকে দিয়েছিল এবং কোলাঘাটে আমার গাড়িতে যখন পেট্রোল বোমা মারার চক্রান্ত হলো, সেদিন গোপাল গান্ধী রাজ্যপাল ছিলেন মাননীয়, রাত্রি 2টো নাগাদ আমাকে খবর পাঠালেন আমি যেন ওই 2 ঘন্টা ওখান থেকে সরে যাই, তা নাহলে আমাকে যে কোনো মুহূর্তেও মেরে ফেলতে পারে। আমি কিন্তু সেদিন আপনাদের জেলার কোনো নেতা নেত্রীদের দেখিনি যে রাস্তায় ছিলেন না। আলবাত চ্যালেঞ্জ জানিয়ে বলছি। বাধ্য হয়ে আমরা গেলাম কোলাঘাট, আমাদের বুক করা ছিল। কোলাঘাট কারমেল পাওয়ারের যে গেস্ট হাউসটা আছে। পুরীতে গেছেন? পুরীতে সবাই পুরীতে গেছেন, আপনারা গেছেন তো? পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন? দীঘা আগে কি ছিল? প্রায় 200 কোটি টাকা ব্যয়ে পুরীর আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, যা ঘিরে জনমানুষের উৎসাহ রীতিমতো চোখে পড়ার মতো। চলতি বছরেই এই মন্দির উদ্বোধন হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টি নজরে রাখছেন বলে জানা গিয়েছে। তুমুল তোড়জোড়ে চলছে প্রশাসনিক মহলে। জানা গিয়েছে বহু পর্যটক এই ফাঁকের মধ্যে ঘুরে গিয়েছে মন্দিরে। একদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেদিনীপুরে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বে না বিজেপিকে। দীঘার জগন্নাথ মন্দির আগামী 2 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। পুরীর উচ্চতার মতোই দীঘাতেও জগন্নাথ মন্দির করছে। পুরীতে লোক যেমন সমুদ্রে যায়, জগন্নাথ ধামকেও দেখতে যায়, সেরকম যারা দীঘায় আসবে এবং সারা পৃথিবী থেকে আমি চাই দীঘা সমুদ্রে দেখে যাক জগন্নাথ ধাম বাংলার, দেখবেন আর ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি। আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন, অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন, কম নেই। আমি কিন্তু বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন। আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও।
আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়? একই ফেরত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না, যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতে নিজেই বলেছেন। মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট কে করে দিয়েছিল? তমলুক দীঘা রেল লাইন কে করেছিল? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম। দীঘা জলেশ্বরী পুরী রেল লাইন কে করেছিল? দীঘা বালিয়াচক রেল লাইন, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন, হলদিয়াতে ডিএম ইউ কোচ ফ্যাক্টরি, জলস্বপ্ন প্রকল্পে 5 লক্ষ বাড়িতে জল যাবে। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও 1400 কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে। নিমতৌড়িতে নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে? 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম, পাঁশকুড়া, এগরা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য, থাকার জন্য 100 বেডের নাইট শেল্টার, তমলুকের নার্সিং সেন্টার, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, 3টি নতুন কলেজ। মৎস্যজীবীদের জন্য 2 মাস আমরা 5,000 টাকা করে 10,000 টাকা দেব। তার কারণ এই 2 মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না, তাদের পরিবার কষ্ট থাকে, তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব। নয়াচরে আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছ শুকনো চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো, মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা, এগুলো আমরা করছি। হলদিয়াতে তাজপুর পোর্ট, গভীর সমুদ্র তৈরি করছি আমরা, 25,000 ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে। ল্যান্ডপোর্ট তৈরি হচ্ছে ওখানে, কেবল ল্যান্ডপোর্ট। হলদিয়াতে 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, আরও 5টি হচ্ছে। নন্দীগ্রাম 1-এর বৈচিবাড়ি, খেজুরি 2-এর নিজ কসবা 2টি, রামনগর 2-এর ঘোল এবং চণ্ডীপুরের খাগদা। হলদিয়াতে আইটি পার্ক, দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার, আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এছাড়াও আরও অনেক কাজ হয়েছে, কাজু বাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাঁথিতে পটাশপুর 2-এ কাঁসা পেতলের ক্লাস্টার, তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার, পটাশপুর শঙ্খখোলার ক্লাস্টার, চণ্ডীপুরে পটচিত্রের ক্লাস্টার, ঘাটার মাস্টার প্ল্যান, এটাও আমরা আগামী দিন তৈরি করব। আপনারা মনে রাখবেন, আমরা কপালেশ্বরী কেলেঘাই এটাও আমরা করে দিয়েছি অলরেডি। এছাড়াও শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে মেমোরিয়াল গ্যালারি, পিছাবনিতে স্মৃতিসৌধ জাদুঘর আমরা করে দিয়েছি। তাছাড়া একটা বড় কাজ করছি, কোনোদিন ভেবেছিল এরা? আমি দাঁড় করিয়েছি একটাই কারণে, যে আগামী দিন এই মেদিনীপুর জেলাটাকে সাফসুতরো করবে এবং এই মেদিনীপুর জেলায় ঘুরে বেড়াবে। তমলুক থেকে কন্টাই, কন্টাই থেকে তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, ময়না, সবং থেকে শুরু করে ওদিকটা আছে, কিন্তু আমি বলবো মিদনাপুর পূর্বটা